নবী আমার আমাদের জন্য পাগল হয়ে যাবে। প্রত্যেক মানুষ জিকির করবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি, কিন্তু আমার নবীর জিকির থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার ভাইজানেরা, আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি, কিন্তু নবী আমার তিনি বলতে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদের উপায় হবে কি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের কথা চিন্তা করেছেন, আমাদের কথা ভাববে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আমাদের কথা চিন্তা করেছিলেন। আল্লাহ নবী মৃত্যুর বিছানায় আমাদের কথা চিন্তা করেছে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলে যান না। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে, একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে, একবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে, আবার চলে যাবে আল্লাহ নবী চলে যাবে পুলসিরাতের রাস্তার ধারে। দেখতে পাওয়া যাবে বাবা, আল্লাহ নবী যখন ছুটতে থাকবে, কিসের জন্য জাহান্নামের কাছে যাবে, কি কারণে হাউজে কাউসারের কাছে যাবে, কিসের জন্য মিজানের পাল্লার কাছে যাবে, কিসের জন্য আল্লাহর নবী পুলসিরাতের রাস্তার কাছে যাবে, কিসের জন্য যাবে জানেন? আল্লাহ নবী হাউজে কাউসারের কাছেই বা কেন যাবে, মিজানের পাল্লার কাছেই বা কেন যাবে, আল্লাহর নবী কেনই বা জাহান্নামের দরওয়াজার কাছে যাবে, কেনই বা পুলসিরাতের রাস্তার ধারে যাবে জানেন? জানেন না। নবী আমাদের কেমন ভাবে নিঃস্বার্থে ভালোবেসেছে তার একটু প্রমাণটা নেন। নবী আমার দুনিয়ার জমিনে যেমন আমাদের কথা চিন্তা করেছেন, মৃত্যুবরণ করবে, মৃত্যু, ওই সময় আমাদের কথা ভুলে যায়নি, আমাদের কথা ভুলে যায়নি। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে যাবে। তার কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষের পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহ নবী ডাকবে, ও আমার উম্মত উম্মতি, ও আমার উম্মত উম্মতি, তোমরা আসো, আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার কিয়ামতের ময়দানে আমাদের পানি পান করাবেন, আর মানুষ নিজের পেরেশানিতে ব্যস্ত থাকবে। যে মানুষের মাথার ঘেনুগুলো যখন টকবক করে ফুটবে, তখন আমার আপনার চিন্তা হবে যে কাউকে একটু পানি পান করাই, এই চিন্তা আমাদের হবে না। কিন্তু আল্লাহর নবীর চিন্তা থাকবে যে আমার উম্মত উম্মতানিদের কিভাবে একটু পানি পান করাবো। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী আবার চলে যাবে। আল্লাহ নবী কোথায় যাবে? আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে। কিসের জন্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ নবী দেখবে আমার উম্মত উম্মতিরা যদি পুলসিরাতের রাস্তা পার না হতে পারে, আল্লাহ নবী পুলসিরাতের রাস্তা পার করার জন্য আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার
বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবার মিজানের পাল্লার কাছে চলে যাবে। মিজানের পাল্লা যেখানে নেকি ওজন করা হয়, যদি কারোর গুনার পাল্লা ভারী হয়ে যায় ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যদি কোনো বান্দা বান্দি গুনার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াবে। তার কারণ হলো যদি কারোর গুনার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ নবী নিজের হাত দিয়ে নেকির পাল্লায় ছোঁয়ানোর কারণে আল্লাহ নবী যখন নিজের হাতটা নেকির পাল্লায় ছুঁয়ে দেবে দেখতে পাওয়া যাবে আল্লাহ নবীর হাতটা ছোঁয়ার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাটার নেকির পাল্লাটা ভারী করে দেবে। আপনার গুনার পাল্লা যদি ভারী হয় আপনি কোথায় যাবেন বলেন? কোথায়? মানুষের যদি গুনার পাল্লা ভারী হয় তার ঠিকানা কোথায় হয়? জাহান্নামায় হয় না? জাহান্নামায়। তো আল্লাহর নবী দেখবে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে তো জাহান্নামায় যাবে। ওই জন্য রাসূল আমার নিজের হাত মোবারক দিয়ে নেকির পাল্লাটাই ছোঁয়ানোর কারণে তার নেকির পাল্লাটা ভারী হয়ে গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবার জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী কিসের জন্য জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে? আল্লাহ নবী দেখবে আমার কোন কোন উম্মত উম্মতি তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়। আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে। আল্লাহ নবী এই নিয়ত নিয়ে দাঁড়াবে আমার উম্মত উম্মতি দিগকে আমি রাসূলুল্লাহ আজ জাহান্নামে যেতে দেব না। যদি কারণ আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর কাছে শাফাআতি করে আমি রাসূলুল্লাহ তাদের নসিবে আল্লাহর জান্নাত কবুল করে দেব। এটা জোরে হলো না? আর কি হবে সুবহানাল্লাহ বলে বাড়ি গিয়ে বলবেন কালকে, আজকের বলতে হবে না। সুবহানাল্লাহ যা ভোল্টেজ, মনে হচ্ছে মনে হয় দুপুর বেলা বাড়ির লোক ভাত খেতে দেয়নি, মনে হয় গরুর গোশ পেটে পড়েনি মনে হয়। এটা সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় না? হ্যাঁ, আমি ওয়াজ করছি গলা ফাটিয়ে আর আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ একটু জোরে যদি বলেন কি ট্যাক্স ফ্যাক্স দিতে হবে নাকি? যদি সুবহানাল্লাহ জোরে বলেন ট্যাক্স দিতে হবে? কই এতগুলো মানুষ একটু একসঙ্গে দেন তো দেখি নারায়ে তাকবীর। এই তো আওয়াজ রয়েছে, তাহলে কেন মানে শুধু হিংসা নাকি? নাকি আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী আমাদেরকে কতটা নিঃস্বার্থে ভালোবেসেছে দেখুন। আল্লাহর নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়ালো আমাদের পানি পান করানোর জন্য। আপনি হয়তো কথাটার ওজন বুঝতে পারছেন না, কথাটার মাপ আপনি বুঝতে পারছেন না, কারণ কিয়ামতের ময়দানে যখন সূর্যের 12টা মুখ বার হবে, নিজের মা নিজের সন্তানকে যদি পায়ের নিচেই দিয়ে দাঁড়ানো হতো তো সন্তানকে নিজের পায়ের তলায় দিয়ে মা সন্তানের উপর উঠে দাঁড়াতো। কিয়ামতের মাঠ এতটা ভয়ঙ্কর হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই সময় আল্লাহর রাসূল আপনার আমার কথা ভুলবে না। আপনি কল্পনা করতে পারছেন না, মানুষ নিজের ঘামের পাসিনায় হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে। আপনার পৃথিবীর জমিনে কত কষ্ট হয়, তার চাইতে কোটি কোটি গুণে কষ্ট হবে নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। আর সেই কঠিন দিনে, কষ্টের দিনে রাসূল আমাদের কথা ভুলে যাবেন না।
সেই রসুলের মহাব্বতে রসুলের মাদ্রাসায় আমরা সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়াবো তো নাকি? এই জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিয়ামতের ময়দানে দেখবে মানুষের আগুনে, জাহান্নামের আগুন জিহ্বাটা লম্বা করে মানুষকে গিলে নেওয়ার জন্য জাহান্নামের আগুন মানুষের দিকে ছুটে ছুটে আসবে। আল্লাহ নবী দেখে অবাক হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ গো আপনি দয়াময়, দয়া করে আমার উম্মতি দিগকে আল্লাহ আপনি তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আপনি তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ নবী যখন দোয়া চাইবেন, হুজুর আসেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এই আওয়াজ খালি তাকবীর দেয় না, আরেকটু জোরে দিতে পাচ্ছেন না? নারায়ে তাকবীর, আরেকটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো বাবাজি, যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম, বলবো না বন্ধ করে দেব? জোরে বলেন, বলবো? কই দেখি কে কে বলবো না, হাত উঁচু করেন। বলবো না বলেছি তো? আচ্ছা বলবো কে কে? হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। তো আল্লাহর নবী যখন দেখবে জাহান্নামের আগুন বান্দা বান্দি দিগকে গিলে নেওয়ার জন্য আসছেন, আল্লাহর রাসূল আর থাকতে পারবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে আমার উম্মতি দিগকে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ নবী যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ পাক এমন করে করে বলবে, হাবিব চলে যাও, চলে যাও, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে আজ কিয়ামতের দিন কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, হাবিব তুমি চিন্তা করো না, আজ কিয়ামতের দিন আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা মারফত একটা পেয়ালা পাঠিয়ে দিল। আল্লাহ নবী ওই সময় বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার কাছে চেয়েছি, জাহান্নামের আগুনটা নিবানোর কথা বললাম। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জাহান্নামের আগুনটা নিভিয়ে দিন, আমি এই পেয়ালা নিয়ে কি করব? আল্লাহ পাক বলল, হাবিব ওই পেয়ালাটা তুমি নিয়ে দেখো, ওর মধ্যে কিছু পানি রয়েছে। আল্লাহ নবী দেখলো ওর মধ্যে কিছু পানি সংগ্রহ করা আছে। আমার আল্লাহ পাক ওই সময় আমার আপনার নবীকে বলল, ও আমার হাবিব রে, ওই পানিটা নিয়ে তুমি জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করো। আল্লাহ নবীকে যখন ওই কথা বলল, আল্লাহ নবী ওই পানিটা নিয়ে জাহান্নাম
জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করলো, ওই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার কারণে জাহান্নামের আগুন তপ করে ঠান্ডা হয়ে দূরে চলে গেল। জোরে হলো না? ওই পানিটা ঠান্ডা হয়ে দপ করে দূরে, ওই পানিটা দেওয়ার কারণে আগুনটা ঠান্ডা হয়ে দূরে চলে গেল। ওই পানিটা কিসের পানি জানেন? জানেন? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পানিটা কিসের পানি আল্লাহ? ওই সময় বলল, হাবিব, এটা কোনো নদী নালার পানি নয়, এটা কোনো সাগরের পানি নয়, কোন সাগরের ক্ষমতা নাই আমার জাহান্নামের আগুনকে নিভাবে। একমাত্র এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের রাত জাগা তাদের চোখের দুফোঁটা পানি। কিসের পানি? জোরে বলেন। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলল, এটা কিসের পানি? বলল, এই পানিটা হলো আমার বান্দা বান্দীদের রাত্রে যে রাত জেগে আমি আল্লাহ আমার জাহান্নামের ভয়ে কেঁদেছিল, তাদের সেই দুফোঁটা চোখের ফেলা সেই পানি, চোখের পানি। তো আল্লাহর নবী আমাদের জন্য কত রকম ভাবে সুপারিশ শাফাআত আল্লাহর দরবারে করলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিঃস্বার্থে ভালোবেসেছেন। তাই আপনাদেরকে বলবো, সেই রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায় আল্লাহর কে এমন পাগল বান্দা আছে যে 2000 টাকা দেবে? 2000 টাকা। এতক্ষণ ওয়াজ করেছি, আমি একটু দেখতে চাই এই মাদ্রাসাকে ভালোবেসে। এই মাদ্রাসাটা কিন্তু মানুষের নয়, এই মাদ্রাসাটা নবীর মাদ্রাসা, নবীর ঘর। ওই জন্য নবীর ঘরকে ভালোবেসে 2000 টাকা মাত্র কে দেবেন বলেন? 1 বছর সময় নেবেন। কতদিন? 1টা বছর সময় নেবেন, মাত্র 2000 টাকা আল্লাহর নবীকে ভালোবেসে নবীর নামে এই নবীর মাদ্রাসায় দেবেন। বলেন কে দেবেন 2000 টাকা? কি নাম বাবা? আলাউদ্দিন মন্ডল। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আলাউদ্দিন মন্ডল 2000 টাকা দেবে। একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে সরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক, হাতটা তুলুন, আমার চাচাজির জন্য একটু দোয়া করি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ওই চাচাজি আর থাকতে পারলো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার হাবিবের ঘর, হাবিবের মাদ্রাসাকে ভালোবেসে 2000 টাকা এক কথায় দান করলো। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমার চাচাজির দান কবুল করে নিন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তানার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আর যারা হায়াতে জীবিত আছে
আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ঘর মাদ্রাসাকে খেয়াল রেখেছে, তার কারণে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার ওই চাচাজি সংসারে রুজি রোজগারে আয় ইনকামে ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ পাক তাদের সংসারকে সুখময় করে দিন, বলুন আমিন। চলুন বাবাজি, আর কে দেবেন বলেন, চট করে বলেন। আমি মাইক ছেড়ে দেবো, বেশিক্ষণ আপনাদের এখানে আপনাদের মাদ্রাসার জন্য বেশিক্ষণ এখানে থাকবো না। আপনারা আর কে দেবেন? কি নাম বাবাজি? জুব্বাত তরফদার। কত টাকা? 2000 টাকা। একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমি প্রথমে কি ভেবেছিলাম জানেন? আমি ভেবেছিলাম যে এই কটা মানুষ কি কালেকশন হবে, একদম বাস্তব বলছি, কিন্তু যে এখানকার মানুষদের যে অন্তর এত বড় আমি বুঝতে পারিনি। এক কথায় দেখেছেন, ওই 2000 এই 2000। আল্লাহর কি রহম চলছে আপনাদের এই গ্রামে। আল্লাহ পাক আমার এই জুব্বার তরফদার, আল্লাহ পাক আমার ওই বাবাজির দানকে কবুল করে নিক, বলুন আমিন। জোরে বলুন আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জুব্বার তরফদার চাচা, তিনি আর থাকতে পারল না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিনে, যেদিনে কোনো নাজাতের রাস্তা মিলবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই দানকে আপনি নাজাতের ওসিলা করে দেবেন। আল্লাহ পাক ওনাদের বংশধরের মধ্য থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জুব্বার তরফদার চাচা আর বাড়িতে আপদ বিপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক তাদের সংসারে শান্তি দান করুন আল্লাহ। আল্লাহ পাক তাদের ফসল আবাদে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে চাষবাসে বরকত দিন, বলুন আমিন। আর কে দেবেন বলেন, চট করে বলেন বলেন বাবাজি। আল্লাহর দানি বান্দারা, আপনাদের অন্তর বড়, আপনাদের মন বড়, এটা আমার আত্মবিশ্বাস। আর কে দেবেন বলেন, একটু চট করে বলেন। ইনশাআল্লাহ আপনারা যদি দেন, আপনাদের এই মাদ্রাসাটা বিভিন্ন এলাকায় প্রচার হয়ে যাবে যে আপনাদের এই গ্রামে একটা নবীর মাদ্রাসা আছে, খুব সুন্দর মাদ্রাসা। এই মাদ্রাসায় দান করে শান্তি পাবে মানুষ, যে না সত্যি মাদ্রাসাটা খুব সুন্দর মাদ্রাসা। আচ্ছা, সিরাজুল ভাই ছেলে, ওনার নাম আবু সাইদ মন্ডল, ওনার নাম সিরাজুল ইসলাম। ওনার আব্বাজান ইন্তেকাল, ছেলে। ও আচ্ছা, বাপ ছেলের জন্য দান করেছে, তাই? আহারে, কতটা দুঃখ বলেন তো। চিন্তা করেন, সচরাচর সন্তান বাপের মায়ের মাটি দেয়, তাই কিনা? কিন্তু এখানে তার উল্টো হয়ে গেল। আহারে, সন্তান চলে গেল, বাপ থাকতে পারল না, বাপ থাকতে পারল না, সন্তানের জন্য নগদ কিছু টাকা দিয়ে গেল। আল্লাহ পাক এই দানকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ওই বাবাজি তার নিজের ছেলের জন্য দান করে গেল। আল্লাহ পাক ছেলে চলে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা 21 বছরের সন্তান,
সে দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ, বাপের মনে কত কষ্ট, মায়ের মনে কত কষ্ট। আল্লাহ, থাকতে না পেরে 500 টাকা আল্লাহ পাক আপনার বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বান্দা আপনার হাবিবের ঘরে দিয়ে গেল। আল্লাহ পাক সন্তানের জন্য দান করলো। আমার ওই বাবাজির দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, বাবাজির দানকে কবুল করে নিয়ে কিয়ামতের কঠিন দিনে ওই সন্তানকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাত দেবেন এবং তার সাথে সাথে তার আব্বা আম্মার পরিচয় করে দিয়ে আব্বা আম্মাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেবেন। বলুন আমিন। আর কে দেবেন বলেন বাবা, জলদি করে বলেন বাবা, দেরি করেন না, বলেন। আমি হয়তো দেখছি এখানে মানুষ অল্প, কিন্তু না, অল্প মানুষ হলে কি হবে, মানুষগুলোর অন্তর আল্লাহ পাক প্রচুর বড় করেছে। আমি দোয়া করে যাব খাস করে আল্লাহ যেন আপনাদের যে যা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস করেন, চাষবাস করেন, চাকরি বাকরি করেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের সব কিছুতেই বরকত দেয়। বলুন আমিন। চলেন, আর কে দেবেন বলেন। 2000 টাকা দেওয়ার মতো আর কি আছে? জলদি করে বলেন বাপ, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। আর কে দেবেন বলেন বলেন বলেন, দেরি করছেন কেন? চলেন 2000 টাকা যদি না হয় ছাড়েন, 1000 টাকা করে হাতটা তোলেন, আমি একটু দেখবো। দেখেন, 1 বছর সময় নেবেন, 1 বছর সময়ে 1000। আবু তালেব মন্ডল কত টাকা? 1000 টাকা। আপনার কি নাম? জোরে বলেন। মুন্না মন্ডল ও আবু তালেব মন্ডল, দুইজন ব্যক্তি 1000 করে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আবু তালেব মন্ডল, মুন্না মন্ডল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবের ঘর মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দান করলো। আল্লাহ পাক এই দানকে কবুল করে নিন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানকে কবুল করে নিয়ে কিয়ামতের দিনে যেদিনে কোনো নাজাতের রাস্তা মিলবে না, আল্লাহ পাক এই দানকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেবেন। বলুন আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের ঘর মাদ্রাসা আল্লাহ পাক যারা খেয়াল রাখলো কিয়ামতের দিনে আল্লাহ নবী যেন তাদেরকেও খেয়াল রাখে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজ যারা দান করছে প্রত্যেকের দান কবুল করে নেবেন, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দেবেন, প্রত্যেকের সংসারে আপদ বিপদ দূর করে দেবেন, প্রত্যেকের সংসারকে আল্লাহ পাক সুখময় করে দিন। বলুন আমিন। আর কে দেবেন বলেন? 1000 টাকা করে, বেশি বলিনি বাপ। 1 বছর সময়, কত বছর বলেছি? 1 বছর সময় নেবে, 1000 করে টাকা। এই বিল্ডিংটা করতে মোহাম্মদ তরিকুল ইসলাম 1000 টাকা দেবে। একটু জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই ভাই দান করলো, আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করে নিন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার এই ভাইয়ের দান আপনার দরবারে
আপনি মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ পাক ভাইয়ের দান কবুল করে নিয়ে তাদের সংসারে উন্নতি দিন, খেতে খামারে ফসল আবাদে বরকত দিন আল্লাহ, চাষবাসে বরকত দিন আল্লাহ পাক, তাদের সংসারকে সুখময় করে দিন আল্লাহ পাক। বিশ্ব নবীর মাজার জীবনে একটিবার দিদার করার তৌফিক দান করুন, বলুন আমিন। মসজিদের মুয়াজ্জিন সাহেব মিজানুর রহমান আব্বা মায়ের জন্য 500 টাকা দিচ্ছেন। আল্লাহ ওই দানকে কবুল করুক। জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই মসজিদের মুয়াজ্জিনের দান কবুল করুন আল্লাহ। মসজিদের মুয়াজ্জিনের দান কবুল করে নিয়ে আল্লাহ পাক তাদের সংসার শান্তিময় করে দিন, তার আব্বা আম্মার কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মতি ভাই ডেকরেটার্স, উনি ওনার বংশধরের ভিতর থেকে যারা মারা গিয়েছে তাদের জন্য 5000 টাকা দান করছে। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। মতি ভাই বলুন জিন্দাবাদ, মতি ভাই বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক